এবং ভবানীপুর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ ৩,৮৯৩। বিচারাধীন তালিকায় নাম ছিল ১৪,১৫৪ জনের। বৈধ ভোটার সংখ্যা ১০,২৫৬। সোমরাজ, তাহলে ভবানীপুরে মোট কত নাম বাদ গেল? দেখো, ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে অবশ্যই যেটা এবারের হাই ভোল্টেজ কেন্দ্র, তার কারণ একদিকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এবারই ভবানীপুরে যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে তালিকা, সেখানে দেখা গেছিল মোট নাম ছিল ১৪,১৫৪ জনের। এবং জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগে নিষ্পত্তি করেছেন, সেখানে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে নাম বাদ গেছে ৩,৮৯৩ জনের। এবং তার সাথে যদি তুমি এসআইআর এর খসড়া তালিকা এবং তার সঙ্গে গত ২৮শে ফেব্রুয়ারি এসআইআর এর ভোটার তালিকা প্রকাশের যে নাম বাদ দেওয়ার যে পরিসংখ্যান, তাকে যদি যোগ করো, তাহলে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫১,০২২ জনের। ভবানীপুর বিধানসভা থেকেই বাদ যাচ্ছে, তেমনটাই পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে আসছে। একদমই সোমরাজ, এবং একই সঙ্গে নন্দীগ্রামের দিকেও আমরা যদি দেখি, কারণ ভবানীপুর নন্দীগ্রাম দুটো কেন্দ্রেই এবার লড়াই করছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের দিকে তো অবশ্যই নজর রয়েছে। নন্দীগ্রামেও বিচারাধীন বিচারে প্রায় ৩,৪৬১ নাম বাদ। দেখো, তুলনামূলকভাবে নন্দীগ্রামে নাম বাদ পড়ার সংখ্যা অনেকটাই কম, কারণ নন্দীগ্রামে আন্ডার অ্যাডজুডিকেশনে ভোটারদের সংখ্যা অনেকটাই কম ছিল। নন্দীগ্রামে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ১০,৬১৬ জনের নাম, যার মধ্যে থেকে নন্দীগ্রামে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়া ৩,৪৬১ জনের। এবং সব মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়েছে ১৪,৪৫৭ জন ভোটারের নাম। অর্থাৎ সেক্ষেত্রে যদি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই বিধানসভা কেন্দ্রে তুলনামূলক বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নাম বাদ করার সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। ধন্যবাদ সোমরাজ।